আমরা এখন যারা বিরোধী দলে আছি তাদের পক্ষে ভোট দেওয়ার কারণে, নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে, সমর্থনের কারণে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে। সবচেয়ে বেশি হয়েছে হাতিয়ায়, কোনো জায়গায় এটা থেকে বাদ পড়েনি। আমরা সরকারি দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আমরা আহ্বান জানাবো এখনই সেটা বন্ধ হওয়া উচিত। জনগণ উঠাইছে, জনগণ তাইনে নামাই, সরকারের জন্য নয়, দলের জন্য নয়, সরকার জনগণের জন্য। ওরা বুঝবো না। এবং আমরা দেখতে চাই যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছেন, এই অবনতিশীল পরিস্থিতির উন্নতি হয়েছে। কি শান্তির কথা রে আল্লাহ। ইতিবাচক উদ্যোগ নেন, আমাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পাবেন। আল্লাহ তুমি কিন্তু আমরা বলবো যে যদি এই ধরনের কাজ অব্যাহত থাকে, আমরা জনগণের পাশে দাঁড়াবো, আমরা আছি, একেবারে ফার্ম হয়ে দাঁড়াবো। আবার এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, কারণ আমরা দীর্ঘ রাস্তা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জায়গায় এসেছি। বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, সেই যুব সমাজ এখনো বাংলাদেশে আছে। ভালো রাখে রে নাহিদ ইসলাম, অঙ্গীকারবদ্ধ ভালো রাখে। সমতা এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিল। সেই সমাজ গঠনে আমরা কারোর সাথে কোনোভাবেই আপোষ করব না। এ সমাজ গঠন করতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে, আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে। চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমরা সবাই মিলে দেশবাসীর বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব। আমাদের কাছে দল বড় নয়, ব্যক্তিও বড় নয়। আমরা আমাদের বিদেশি বন্ধুদেরকে অনুরোধ করব, আমাদের দেশের সাথে, দেশের মানুষের সাথে কালারে বাজান রে, তোদের মুখটা কালা। আপনারা যদি সহযোগিতা করব, কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবেন। আমরা এটাকে ওয়েলকাম করব বিরোধী দল হিসেবে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আমরা চাই না দেশ কোনো আর অন্ধকার গর্তে, চূড়াবালিতে হামাগুড়ি খাক, এটা আমরা চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ।